শুনেছি বাজারে নাকি ইলিশ মাছের দাম কমে গিয়েছে, কিন্তু কিনতে গিয়ে দেখলাম সে চড়া দামই রয়েছে। তো কি আর করা, ঝটপট একটা ভালো দেখে ইলিশ মাছ কিনে বাসায় ফিরে আসলাম। আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি। আজকে আমি দেখাবো মজাদার সুস্বাদু ইলিশ পোলাও রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। হাঁড়িতে বা সসপ্যানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণের মতো তেল দিয়েছি। তারপর এখানে 3-4টি দারচিনি, এলাচি, এলাচ দানা আর 2-3টি আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর 1 কাপ পরিমাণের মতো এখানে পেঁয়াজ কুচিও এখানে দিয়ে দিয়েছি। স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিয়েছি। পরে আমি আবার পোলাওর জন্য লবণ দেব। তো প্রথমেই আমি মাছটাকে আগে একটু হালকা কষিয়ে নিব, এজন্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো আদা বাটা দিয়েছি আর 2 চা চামচের মতো রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপর সামান্য কিছু পরিমাণের পানি দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া আর 1 চা চামচের মতো ধনে গুঁড়াও এখানে দিয়ে দিয়েছি। তারপর 2 চা চামচের মতো আমি এখানে পোস্তদানা বাটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাগুলো একটু আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি যে ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি, আমি কয়েক টুকরো এখানে নিয়েছি। তো এই মাছগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। তো একটু ঢেকে দিব যাতে কিছুক্ষণ এটা জাল হয়। তো 5-6 মিনিট পর আমি এবার ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। তাহলে দুই পাশেই মশলাগুলো লেগে যাবে এবং সুন্দর একটা মাছের ভুনার মতো তৈরি হয়ে যাবে। তো আমার মাছগুলো এভাবেই আসলে সিদ্ধ করে নিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ ঢেকে নিচ্ছি। তারপর আমি আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমার এই মাছগুলো মশলা থেকে আলাদা করে নিচ্ছি। কারণ পোলাও যখন রান্না করব তখন এই মাছগুলো থাকলে ভেঙে যাবে। তাই আমি একটা প্লেটে করে এই মাছগুলোর উঠিয়ে নিচ্ছি আমি। তো এখন আমি এই মশলাগুলোর মধ্যেই আমি পোলাও চালটা দিয়ে দিব। তো আগে থেকেই আমি এখানে 3 কাপ পরিমাণের পোলাও চাল আমি বা চিনি গুঁড়া চালকে আমি ধুয়ে রেখেছি এবং পানি ঝরিয়ে রেখেছিলাম। সেটা এই মশলার মধ্যে দিয়ে তারপর আমি কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিব আর কি। আর এই ফাঁকে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং পোলাও পাতা ছিল আমার গাছেরই, সেই পোলাও পাতাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে এই 3 কাপ পোলাও চালের জন্য আমি প্রায় 6 কাপের মতো গরম পানি বা ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এই ফাঁকে আমি 5-6টি কাঁচামরিচও আস্ত এখানে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিব এ পানিটা বলক আসা পর্যন্ত। এই সময় আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন পানি ফুটে বলক এসে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো অলমোস্ট এখন পোলাও আমার হয়ে গিয়েছে। আর এই পোলাওর চাল বা পোলাওটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো মাছ না থাকে, মানে আধা কাঁচা না থাকে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তার উপরে আবার আমি এখন জালটা কিছু কমিয়ে আমি দমে দিব। তো এখন আমি সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেটা আমি প্লেটে রেখে দিয়েছিলাম। তো এই মাছগুলো আলতোভাবে আমি দিব যাতে ভেঙে না যায়। তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা কিছু করে রেখেছিলাম আগে থেকেই, তো সেটাও উপরে দিয়ে দিচ্ছি। আর প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি উপরে। বাস, আর কিছুই দিতে হবে না। এই তো খুব সহজেই এই ইলিশ পোলাও রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর জালটাকে আমি কমিয়ে অল্প জালে আমি 10 মিনিটের মতো এখানে দমে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আমার ইলিশ পোলাও, সুস্বাদু এবং মজাদার। সত্যি এভাবে রান্না করে দেখেন ভিউয়ার্স, খুবই খেতে মজাদার। এখন আমার তো আর তর সইছে না, আমি সাথে সাথে বেরেই আমি এখন এই যে খাওয়া শুরু করে দিলাম। আসলে খুবই মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো পেতেই পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।